এক কোয়েশ্চন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব ফার্স্ট ইনডেফিনিট টেন্সের একটা কোয়েশ্চন কিভাবে করতে হয়। একদম ইজিলি শিখবো ইনশাল্লাহ। আসুন আমরা তার আগে একটু জেনে নিই ফার্স্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে। বন্ধুরা, ফার্স্ট ইনডেফিনিট টেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফার্স্ট অর্থ হচ্ছে বাংলায় অতীত, আরবিতে হচ্ছে মাঝি। ফার্স্ট অর্থ অতীত, বাংলায় অতীত, আরবিতে মাঝি এবং ইনডিফিনিট অর্থ অনির্দিষ্ট। আরবিতে হচ্ছে নাকেরা। শিক্ষার্থী বন্ধুরা, টেন্স অর্থ বাংলায় হচ্ছে কাল, আরবিতে হচ্ছে জামানা। বন্ধুরা, এক কথায় ফার্স্ট ইনডিফিনিট অর্থ সাধারণ অতীতকাল অথবা অনির্দিষ্ট অতীতকাল। অর্থাৎ অতীতকালে কোনো কাজ করেছিল বা হয়েছিল বোঝালে তাকে বলা হয় ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আরবিতে বলা হয় ফেলে মাজি, বাংলায় বলা হয় অনির্দিষ্ট অতীতকাল। বন্ধুরা, আসুন আমরা একটু প্র্যাকটিস করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফার্স্ট ইনডিফিনিট টেন্সের গঠন একটু বলে রাখি। প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব টু থাকবে অর্থাৎ ফার্স্ট ফর্ম থাকবে ভার্বে, তারপরে আদার ওয়ান। যেমন আই এট রাইস। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আই হচ্ছে সাবজেক্ট, এট হচ্ছে ইটের ভি টু এবং রাইস হচ্ছে আদার ওয়ার্ড। বন্ধুরা, এটা একটা কোয়েশ্চন হবে যে তার আগে একটু কথা বলে রাখি, ফার্স্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে কোন ধরনের অক্সিলারি ভার্ব থাকে না। সুতরাং আমাদেরকে ইউজ করতে হবে ডিড অথবা ডিডন। তাহলে কখন ডিড ইউজ করব আর কখন ডিডন ইউজ করব সেটাও আপনাদেরকে একটু বলে রাখি। প্রদত্ত সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় অর্থাৎ হ্যাঁ বোধক হয় তাহলে আমাদেরকে ইউজ করতে হবে ডিডন, এবং যে সেন্টেন্সটা দেওয়া থাকে সেটা যদি নেগেটিভ হয় আমাদেরকে ইউজ করতে হবে ডিড। আশা করি বুঝতে পেরেছেন। আমরা তাহলে অ্যান্সার করি আবার। এখানে সাবজেক্ট আছে, ভি টু আছে, আদার ওয়ার্ড আছে, সুতরাং এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এখন আমাদেরকে লিখতে হবে ডিড। এরপরে দেখতে দেখতে হবে এখানে কোন ধরনের যে নেগেটিভ শব্দ আছে কিনা। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কোনো নেগেটিভ শব্দ নাই, তাহলে আমাদেরকে কোয়েশ্চেনটা করতে হবে নেগেটিভ। এন এপিস্টিফি টি যোগ করে দিলেই ডিডন এটা নেগেটিভ ওয়ার্ড হয়ে গেছে। সুতরাং এরপরে আমাদের দ্বিতীয় কাজটা হচ্ছে যে সাবজেক্ট যেটা থাকবে সেটা প্রনাউন হলে সরাসরি বসা দিব, এবং নাউন হলে ওই নাউনের প্রনাউনটা বসাবো আমরা। সুতরাং এখানে প্রনাউন দেওয়া আছে, আমরা প্রনাউন বসা ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন ডিডন আই। বন্ধুরা, এভাবে সকল ধরনের ফার্স্ট ইনডিফিনিট টেন্সের কোয়েশ্চেন আপনারা করতে পারবেন। চলুন আমরা আরো কয়েকটা উদাহরণ দিই। যে রহিম প্লেড ফুটবল। রহিম ফুটবল খেলেছিল। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন রহিম হচ্ছে সাবজেক্ট, আর প্লেট হচ্ছে ভি টু, প্লেট ভি টু হচ্ছে প্লেট, এবং ফুটবল হচ্ছে যে আদার ওয়ার্ড। তাহলে বলুন তো বন্ধুরা, এখানে উত্তর কি হবে? অবশ্যই এখানে আমরা ডিডন্ট ইউজ করব। বন্ধুরা, আমি একটু আগেই বলেছিলাম প্রদত্ত সেন্টেন্সটি যদি হ্যাঁ বোধক হয় আমাদেরকে ডিডন্ট ইউজ করতে হবে, এবং প্রদত্ত সেন্টেন্সটি যদি যে নেগেটিভ হয় আমাদের শুধু ডিড ইউজ করলেই হয়, চলবে। ঠিক আছে, তাহলে আমরা এই যে রহিম হচ্ছে নাউন, এটা হচ্ছে ছেলের নাম, আমরা এই জন্য আমরা এখানে বসাবো হি।
আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। আপনারা চাইলে এভাবে সকল ধরনের কোয়েশ্চেন করতে পারবেন পাস্ট ইনডিফিনিট টেন্সের। প্রিয় বন্ধুরা, আপনাদের এ ধরনের আরো কি ভিডিও চান আপনারা, কোন ক্লাস চান আমাদেরকে যে কমেন্ট করে জানাবেন এবং কোন ধরনের কোয়েশ্চেন থাকলে আমাদেরকে করতে পারবেন। পরবর্তী ক্লাসে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।